আমাদের শিক্ষা ব্যবস্থাকে একদম গোড়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই মানব সভ্যতাকে একদম নির্মূল করে দেওয়ার জন্য এই শয়তানি চক্রান্ত চলছে। এটা শুধু ইসলামের বিষয় না, এটা শুধু ইসলামী বিষয় নয়, এটা জাতীয় ইস্যু, গোটা মানবতার ইস্যু, এটা হিন্দুদের ইস্যু, এটা খ্রিস্টানদের ইস্যু, এটা শুধু ইসলাম ধর্মের ইস্যু নয়, এটা গোটা মানব জাতির ইস্যু। চাই সে যে ধর্মের হোক, একটা পুরুষ যদি আরেকটা পুরুষকে বিবাহ করে, একটা মহিলা যদি আরেকটা মহিলাকে বিবাহ করে, তাহলে এই প্রজন্ম কিভাবে আসবে? আল্লাহ পাক তো কোনো পুরুষকে গর্ভধারণ করার ক্ষমতা দেন নাই। এটা সার্জারির মাধ্যমেও সম্ভব নয়। তাহলে পরবর্তী প্রজন্ম কিভাবে আসবে? দেখা যাবে অদূর ভবিষ্যতে 10 থেকে 20-30 বছর পর এই গোটা মানব জাতি একসময় ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই সমস্ত বিকৃতি সংস্কৃতি আমাদের সমাজে যাতে করে বাস্তবায়ন না হতে পারে, এ ধরনের শয়তানি চক্রান্ত যাতে করে না হতে পারে, এই জন্য প্রত্যেকটা মুসলমানের এই ব্যাপারে স্পষ্ট ধারণা রাখা উচিত। এটা শয়তানের এজেন্ডা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, লাআনাহুল্লাহ। আমি আল্লাহ যখন শয়তানকে লানত দিলাম, অভিশপ্ত করলাম, তখন শয়তান বলে, ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুযা। আমি আপনার বান্দাদের থেকে একদল বান্দাকে আমি আমার অনুগামী করে নিব। কিভাবে? শয়তান বলে, ওয়ালা উযিল্লান্নাহুম, আমি তাদেরকে পথ ভ্রষ্ট করব, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি মিথ্যা আশ্বাস দিব। আমি বলবো যে তোমরা এরকম করো, এটা করলে এটা হবে, কিন্তু মূলত এগুলো কোনো কিছুই সত্যি নয়। আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দিব। এরপর শয়তান বলে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তাদেরকে হুকুম করব তোমরা চতুষ্পদ জানোয়ারের কান ছিদ্র করো। এটা জাহিলি যুগের দেবদেবীর কথার একটা অংশ। এরপরে শয়তান বলে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এরপর আমি তাদেরকে হুকুম করব, আদেশ করব, তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন করো। আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছে, এই পুরুষকে আপনি বিকৃত করে, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে আপনি মহিলায় রূপান্তরিত হন। আল্লাহ আপনাকে মহিলা বানিয়েছেন, এই মহিলা আকৃতিতে বিকৃতি এনে আপনি পুরুষ রূপান্তরিত হন। এটা মূলত শয়তানের একটি চ্যালেঞ্জ, এটা শয়তানের এজেন্ডা। এই সমস্ত এজেন্ডায় যারা কাজ করে সবাই শয়তানের সেই দলের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক তাদেরকে বলেছেন লাআনাহুল্লাহ, আল্লাহ লানত তাদের উপর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা যারা এই শয়তানের চক্রান্তে পা দিবে, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা প্রকাশ্য ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করা এটা কুফর, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই বির রিজাল। বুখারী শরীফের হাদিস। পাশাপাশি আরেকটি হাদিস, আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর রাসূল বলেন, ওই সমস্ত মানুষের উপর লানত, আমার অভিশাপ, যারা পুরুষ হওয়ার পরেও মহিলাদের আকৃতি ধারণ করে। আল মুখান্নাসিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই বির রিজাল, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার বিশেষ হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কিছু দ্বীনি আলোচনা শুনবার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআন এবং হাদিসের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করা। আজকে বর্তমান যেই প্রেক্ষাপট চলতেছে আমাদের দেশে, যেই ইস্যু নিয়ে এই বর্তমানে সবচেয়ে বেশি কথা হচ্ছে, যেই ইস্যু, সেই ইস্যু হচ্ছে ট্রান্সজেন্ডার। তো বাংলাদেশের শিক্ষা সিলেবাসে শুধু ট্রান্সজেন্ডার নয়, আরো বহু বিকৃত সংস্কৃতি বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার একটা শয়তানি চক্রান্ত চলছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় 8 থেকে 9 বছরের শিশুদেরকে শেখানো হচ্ছে একজন পুরুষ একজন মহিলার শরীরে স্পর্শ করা এটা নিরাপদ স্পর্শ। একজন পুরুষ একটা ছেলে একটা মেয়ের শরীরে স্পর্শ করা এটা অনিরাপদ নয়, নিরাপদ স্পর্শ। বর্তমান সিলেবাস থেকে ইসলামের শাশ্বত পবিত্র বিধান জিহাদকে সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। 4 খলিফার জীবনীকে সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম কেটে সেখানে ইসরায়েলের নাম লিখে দেওয়া হয়েছে। বর্তমান শিক্ষা সিলেবাসে ভারত উপমহাদেশ স্বাধীন করার মধ্যে মুসলমানদের কোনো অবদান নাই, সম্পূর্ণ অবদান হিন্দুদের। এই বর্তমান পাঠ্যপুস্তকে এটা লেখা হয়েছে। এবং সবচেয়ে বেশি যেই বিষয়টা হাইলাইট হয়েছে আমাদের সামনে সেটা হচ্ছে শরীফ শরীফার গল্প। আপনারা সবাই জানেন শরীফ শরীফার গল্প সম্পর্কে। এটা একটা বিকৃত সংস্কৃতি আমাদের মুসলমানদের এই সমাজে চাপিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এমনকি এই ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়নের জন্য খসড়াও তৈরি হয়ে গেছে। এই 2024 সালে এটা বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে, এই যে বাংলাদেশের ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন করতে হবে। তো আমাদের সমাজের সাধারণ মানুষ, এমনকি অনেক শিক্ষিত মানুষও এই ট্রান্সজেন্ডার এটা কি জিনিস এটা না জানার কারণে চক্রান্ত করে ট্রান্সজেন্ডারের গল্প হিজরা অর্থাৎ থার্ড জেন্ডারের নামে আমাদের পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে 2টি ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন, পুরুষ মহিলা। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটার বিপরীত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। জোড়ায় জোড়ায় আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে বানিয়েছেন। এই জন্য আমাদের সমাজে এবং ইসলামেও যারা থার্ড জেন্ডার আছে, হিজরা সম্প্রদায় আছে, তাদের অবস্থান স্বীকৃত, তাদের অধিকারও স্বীকৃত ইসলামেও, আমাদের এই রাষ্ট্রেও। কিন্তু ট্রান্সজেন্ডার এটা কি জিনিস? ট্রান্স মানে পরিবর্তন, রূপান্তর। জেন্ডার হচ্ছে লিঙ্গ। আমরা লিখি না পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, অর্থাৎ পুরুষ মহিলা। এটাকে ইংলিশে বলা হয় জেন্ডার, আরবিতে বলা হয় জিন্স। তো এই জেন্ডারকে পরিবর্তন অর্থাৎ আমাদের সমাজের কিছু মানুষ যারা সমকামী অর্থাৎ সমলিঙ্গের প্রতি যারা আসক্ত, যেহেতু আমাদের এই দেশে সমকামিতা বৈধ নয় রাষ্ট্রীয়ভাবে, এবং সমকামীর বিবাহ আমাদের দেশে যেহেতু বৈধ নয়, তো তারা আমাদের দেশে এই কার্যক্রমগুলো চালানোর জন্য আমাদেরকে ধোঁকা দিয়ে এই ট্রান্সজেন্ডারকে হিজরা নামে আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে। এই ট্রান্সজেন্ডার রূপান্তরিত লিঙ্গ, পরিবর্তন লিঙ্গ অর্থাৎ এটা 2 ধরনের হয়। একটা হচ্ছে চিকিৎসার মাধ্যমে, আর একটা হচ্ছে মনে মনে। একজন পুরুষের ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক অঙ্গ পুরুষের মতো, কিন্তু সে মনে মনে দাবি করে যে আমি আজ থেকে মহিলা। একজন মহিলা তার শারীরিক অঙ্গ মহিলাদের মতো, কিন্তু যদি সে বলে আমি পুরুষ, তাহলে রাষ্ট্র তাদেরকে এই পুরুষ অথবা মহিলার স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে তাদের আন্দোলন। আরেক প্রকারের হচ্ছে যারা পুরুষ মূলত, কিন্তু সার্জারির মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে, অপারেশনের মাধ্যমে নিজেকে মহিলা বানায়, অথবা কোনো মহিলা চিকিৎসার মাধ্যমে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে পুরুষে রূপান্তরিত হয়। এরা হচ্ছে ট্রান্সজেন্ডার, এরা হিজরা নয়।
হিজড়া যারা, তাদের জন্মগত সমস্যা, না পুরুষ না মহিলা, পুরুষের মধ্যে ত্রুটি থাকে অথবা মহিলা হওয়ার মধ্যে তার ত্রুটি আছে, তারা হচ্ছে হিজলা। তাদের অবস্থান স্পষ্ট, মাসআলার কিতাবের মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে তাদের বিধান স্পষ্ট। কিন্তু আমাদের সমাজে যারা সমকামী, তারা যেহেতু কোনো স্পেস পাচ্ছে না, এই জন্য সমকামীরা হিজড়াদের নাম ভাঙিয়ে আমাদের সমাজে তারা বসবাস করতে চায়। কোনো একটা পুরুষ যদি নিজেকে মহিলা দাবি করে, তাকে যদি মহিলা হওয়ার বৈধতা দেওয়া হয়, তাহলে অবশ্যই তাকে বিবাহের সময় একজন পুরুষ বিবাহ করতে হবে। অবশ্যই তাকে সে যেহেতু রাষ্ট্রীয় আইনে মহিলা, অবশ্যই তাকে পুরুষ বিবাহ করতে হবে। কারণ বাংলাদেশে পুরুষ মহিলা বিবাহ বৈধ নাই, রাষ্ট্রীয় আইনে এটা অবৈধ। তো তারা যেহেতু সমকামী, পুরুষের প্রতি পুরুষে আসক্ত, মহিলার প্রতি মহিলার আসক্ত, এই জন্য তারা এই ফন্দি করে, এই ট্রান্সজেন্ডারের নামে তারা বাংলাদেশের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা নিজেদেরকে কোন পুরুষ, তারা নিজেদেরকে মহিলা দাবি করে। যখন সে বিয়ে করবে অবশ্যই একজন পুরুষকে করবে, তার মানে একজন পুরুষ আর একটা পুরুষকে বিবাহ করলো। তখন আমাদের বলার কোনো কিছু থাকবে না, কারণ রাষ্ট্রীয় আইনে বৈধ সে মহিলা, যদিও সে বাস্তবতায় পুরুষ। তাহলে তাদের উদ্দেশ্য পূরণ করার জন্য তারা আমাদের সমাজে আমাদের ছোট্ট শিশুদেরকে, ক্লাস 8-9 এর বাচ্চাদেরকে এই ট্রান্সজেন্ডার শিক্ষা দিচ্ছে যে তুমি চাইলে নিজেই পুরুষ অঙ্গভঙ্গি থাকার পরেও তুমি চাইলে নিজেদেরকে মহিলা দাবি করতে পারো। আর তুমি যদি মেয়ে হও, তোমার শারীরিক আকৃতি যদি মেয়েদের হয়, তারপরেও তুমি চাইলে নিজেকে ছেলে দাবি করতে পারো। এই যে একটা পৈশাচিক আন্দোলন আমাদের সমাজে, এই বিকৃতি যৌনতা, এটা পাশ্চাত্য থেকে আমদানি হয়েছে আমাদের দেশে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে একদম গোড়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই মানব সভ্যতাকে একদম নির্মূল করে দেওয়ার জন্য এই শয়তানি চক্রান্ত চলছে। এটা শুধু ইসলামের বিষয় না, এটা শুধু ইসলামী বিষয় নয়, এটা জাতীয় ইস্যু, গোটা মানবতার ইস্যু, এটা হিন্দুদের ইস্যু, এটা খ্রিস্টানদের ইস্যু। এটা শুধু ইসলাম ধর্মের ইস্যু নয়, এটা গোটা মানব জাতির ইস্যু। চাই সে যে ধর্মের হোক, একটা পুরুষ যদি আরেকটা পুরুষকে বিবাহ করে, একটা মহিলা যদি আরেকটা মহিলাকে বিবাহ করে, তাহলে এই প্রজন্ম কিভাবে আসবে? আল্লাহ পাক তো কোনো পুরুষকে গর্ভধারণ করার ক্ষমতা দেন নাই, এটা সার্জারির মাধ্যমেও সম্ভব নয়। তাহলে পরবর্তী প্রজন্ম কিভাবে আসবে? দেখা যাবে অদূর ভবিষ্যতে 10 থেকে 20-30 বছর পর এই গোটা মানব জাতি একসময় ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই সমস্ত বিকৃতি সংস্কৃতি আমাদের সমাজে যাতে করে বাস্তবায়ন না হতে পারে, এ ধরনের শয়তানি চক্রান্ত যাতে করে না হতে পারে, এই জন্য প্রত্যেকটা মুসলমানের এই ব্যাপারে স্পষ্ট ধারণা রাখা উচিত। এটা শয়তানের এজেন্ডা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, লাআনাহুল্লাহ। আমি আল্লাহ যখন শয়তানকে লানত দিলাম, অভিশপ্ত করলাম, তখন শয়তান বলে, ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুযা। আমি আপনার বান্দাদের থেকে একদল বান্দাকে আমি আমার অনুগামী করে নিব। কিভাবে? শয়তান বলে, ওয়ালা উযিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি মিথ্যা আশ্বাস দিব। আমি বলবো যে তোমরা এরকম করো, এটা করলে এটা হবে, কিন্তু মূলত এগুলো কোনো কিছুই সত্যি নয়। আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দিব। এরপর শয়তান বলে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তাদেরকে হুকুম করব তোমরা চতুষ্পদ জানোয়ারের কান ছিদ্র করো। এটা জাহেলি যুগের দেবদেবীর কথার একটা অংশ। এরপরে শয়তান বলে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এরপর আমি তাদেরকে হুকুম করব, আদেশ করব, তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন করো। আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছে, এই পুরুষকে আপনি বিকৃত করে, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে আপনি মহিলায় রূপান্তরিত হন। আল্লাহ আপনাকে মহিলা বানিয়েছেন, এই মহিলা আকৃতিতে বিকৃতি এনে আপনি পুরুষ রূপান্তরিত হন। এটা মূলত শয়তানের একটি চ্যালেঞ্জ, এটা শয়তানের এজেন্ডা। এই সমস্ত এজেন্ডায় যারা কাজ করে সবাই শয়তানের সেই দলের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক তাদেরকে বলেছেন লাআনাহুল্লাহ, আল্লাহ লানত তাদের উপর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা যারা এই শয়তানের চক্রান্তে পা দিবে, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা প্রকাশ্য ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করা এটা কুফর, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই বির রিজাল। বুখারী শরীফের হাদিস। পাশাপাশি আরেকটি হাদিস, আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর রাসূল বলেন, ওই সমস্ত মানুষের উপর লানত, আমার অভিশাপ, যারা পুরুষ হওয়ার পরেও মহিলাদের আকৃতি ধারণ করে, পুরুষ হওয়ার পরেও মহিলাদের পোশাক পরে, পুরুষ হওয়ার পরেও যারা মহিলাদের অঙ্গভঙ্গি গ্রহণ করে, এবং ওই সমস্ত মহিলারা যারা মহিলা হওয়ার পরেও পুরুষের আকৃতি গ্রহণ করে, পুরুষের জামা কাপড় পরিধান করে, পুরুষের বেশভূষা গ্রহণ করে, এদের প্রতি আল্লাহর রাসূল লানত দিয়েছেন। লানত শব্দটা খুব মারাত্মক। আল্লাহ পবিত্র কোরআনে এবং রাসূল হাদিসের মধ্যে খুব বেশি জায়গায় কোন বিষয়ে আল্লাহ রাসূল এবং আল্লাহ লানত করেন নাই। খুব বেশি খোঁজাখুঁজি করলে 10 থেকে 15টা জায়গা পাবেন আল্লাহ রাসূল লানত করেছেন। কারণ লানত এত মারাত্মক একটা জিনিস। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে আসছে যে যাদের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল লানত করেন তাদের সাধারণত তওবা নসিব হয় না। লানতের অর্থ হচ্ছে আত-তারদু মির রাহমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমত তাদের থেকে উঠিয়ে নেওয়া হয়, তাদের তওবা নসিব হয় না, তারা এই পাপাচারে লিপ্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তো আমাদের সমাজে যেই জিনিসটা বাস্তবায়ন হওয়ার চক্রান্ত চলছে, এমনকি অলরেডি অধিকাংশই বাস্তবায়ন হওয়ার মতোই। তো আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি আমরা সচেতন না হই, আগেই বলেছি এটা শুধু আলেমদের বিষয় নয়, এটা গোটা মানব জাতির বিষয়। যদি আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ না করি, তখন তারা মনে করবে যে এটা শুধু আলেমদের বিষয়। আজ থেকে 5 বছর 10 বছর পরে তারা যে কোনো ভাবে এটা বাস্তবায়ন করতে চেষ্টা করবে। কিন্তু আমরা সবাই যখন সচেতন হব, সবাই যখন এর বিরুদ্ধে কথা বলবো, তখন তারা চিন্তা করবে এই দেশে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। যদি এরকম শিক্ষা দেওয়া হয় শিক্ষা সিলেবাসে, তুমি চাইলেই পুরুষ হতে পারো, চাইলেই মহিলার আকৃতি ধারণ করতে পারো, এই স্বাধীনতা যদি দেওয়া হয়, আজ থেকে 10 থেকে 20 বছর পরে দেখা যাবে আমাদের সমাজের অধিকাংশ পুরুষ তাদের হাঁটা চলা বেশভূষা মহিলাদের মতো হয়ে যাবে, মহিলাদের চলাফেরা হাঁটা চলা পুরুষের মতো হয়ে যাবে। গোটা মানব জাতি ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগে না। কোন একটা দেশকে ধ্বংস করতে হলে ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেই যথেষ্ট। ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারলেই যথেষ্ট। আমরা শুধু মনে করি আমাদের দেশে মিল ফ্যাক্টরি গার্মেন্টস দিয়ে আমরা অনেক উন্নত জাতি, এটা ভুল কথা। আজকে যদি উগান্ডা অথবা আফ্রিকায় যদি আমাদের চাইতে কম রেটে এই প্যান্ট শার্ট সেলাই করে দেয়, তাহলে এই সমস্ত গার্মেন্টস ওই দেশে চলে যাবে। একটা দেশের মূল জিনিস হচ্ছে এক দেশের শিক্ষা। যেই আমেরিকা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, তারা কি প্যান্ট শার্ট সেলাই করতে পারে না? তারা করে। তারা আমাদেরকে দিয়ে করায়, কারণ তারা জানে শিক্ষার দাম কত। শিক্ষার উন্নতি হচ্ছে একটা দেশের সর্বোচ্চ উন্নতি। একটা দেশকে ধ্বংস করার জন্য শিক্ষা ধ্বংস করলেই যথেষ্ট। আমাদের দেশের শিক্ষা করোনার পর থেকে বিশেষ করে চোখে পড়ার মতো আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পেছনে আমাদের বন্ধু রাষ্ট্র তো অবশ্যই এর সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সব সময়। আল্লামা ইকবাল বলেছিল, তুঝ জৈসা দোস্ত হো তো দুশ্মন কি কিয়া জরুরত হ্যায়। তোমার মতো বন্ধু থাকলে দুশ্মনের আর কোনো প্রয়োজন নাই। এই জন্য আমাদের বন্ধুরাই আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য সার্বিকভাবে লিপ্ত। কারণ আমাদের এই দেশ লাগোয়া যত রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যের তুলনায় আমাদের দেশের মাথাপিছু আয় বেশি। আমাদের দেশ স্বনির্ভর, এই জন্য তারা কখনোই চায় না যে আমাদের দেশ এগিয়ে যাক, আমরা যেন সবসময় তাদের অনুগামী হয়ে থাকে, এই চেষ্টাই তারা সবসময় করে। এই জন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যাতে করে ধ্বংস না হয়, এই জন্য প্রত্যেকটা সন্তানের মা বাবাকে এগিয়ে আসতে হবে। এটা শুধু আলেমদের ইস্যু না, এটা শুধু ইসলামের ইস্যু না, এটা গোটা মানব জাতির ইস্যু। এটা গোটা মানব জাতির ইস্যু। এই পাপ, এই সমকামীর পাপ এত ভয়ঙ্কর, এর চাইতে বড় কোনো গুনাহ আর হইতে পারে না। যারা এই সমকামিতাকে প্রমোট করছে, যারা এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, তারা কিন্তু সমকামীর পক্ষে না। তারা বহির্রাষ্ট্রের এজেন্ডা হয়ে এই দেশে কাজ করছে। তাদের সন্তানরা তো এই দেশে পড়াশোনা করে না,
তাদের সন্তানরা তো আমেরিকা, ব্রিটেন, লন্ডন পড়াশোনা করে। এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে তাদের কিছু যায় আসে না, আমাদের যায় আসে। কারণ আমরা গরিব, আমরা এই দেশে থাকবো। এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে আমাদের সমাজ ধ্বংস হবে, আমাদের রাষ্ট্র ধ্বংস হবে, আমাদের সন্তানরা ধ্বংস হবে। এই জন্য এই পাপাচার থেকে আমাদের ফিরে আসতে হবে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এরকম, একজন ট্রান্সজেন্ডারের বিবৃতি অনুযায়ী বর্তমান বাংলাদেশের 60% মানুষ সমকামী। বাংলাদেশের যারা প্রাপ্তবয়স্ক এদের 60% মানুষ সমকামী। আরেকজনের বক্তব্য অনুযায়ী যে এই সমকামীদের জন্য একটা অ্যাপস আছে, অ্যাপস। এই অ্যাপস যদি আপনি ফোনে ইনস্টল করেন, অ্যাপসের নাম বলবো না কারণ প্রচারেই প্রসার, ইনস্টল করেন, তখন আপনি দেখতে পারবেন আপনার থেকে কতটুকু দূরত্বে আরেকজন সমকামী আছে, কত কিলোমিটার দূরে আপনার থেকে একজন সমকামী আছে, তার কাছে কিভাবে আপনি সাক্ষাৎ করবেন, তার সাথে যোগাযোগ করার জন্য চ্যাটিং এর ব্যবস্থা আছে। সমকামিতা এত সহজ করা হয়েছে, আপনি চাইলে এখন সমকামিতায় অংশগ্রহণ করতে পারেন, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আরেকটা জরিপে দেখা গেছে বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় কমাস কম 15,000 সমকামী আছে, 15,000 প্রত্যেকটা জেলায়। এটা তাদের মুখের বক্তব্য, আমাদের বানিয়ে কোনো কথা না, আমাদের বানানো কোনো কথা না, তাদের মুখের বক্তব্য। পরিস্থিতি এত ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে লূতকে কিভাবে শাস্তি দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে লূতকে যে শাস্তি দিয়েছেন এখনো তার নিদর্শন আছে। মৃত সাগর নামে ডেড সি। কওমে লূত তারা এই বিকৃত যৌনাচারে লিপ্ত ছিল, তারা সমকামী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামকে পাঠিয়ে তাদেরকে সংশোধন করেছেন, তোমরা এই সমকামীতে লিপ্ত হও না, তোমরা এই বিকৃত যৌনাচারে লিপ্ত হও না, তোমরা এর থেকে ফিরে আসো। কিন্তু তারা তো ফিরে আসেই নাই, তারা এবং গর্ব করত এবং সমাজে প্রকাশ্যে তারা এই যৌনাচার করত, এই বিকৃত যৌনাচার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে তাদেরকে শাস্তি দিলেন। পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা আসছে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিবেন যে এই পুরা কওমে লূতকে তোমার ডানা দিয়ে একদম আসমানের কাছে নিয়ে যাও, একদম প্রথম আসমানের কাছে নিয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে তাদের এলাকায় যে গরু ছাগল হাঁস মুরগি ছিল এগুলা যে আওয়াজ করেছে, এই আওয়াজ ফেরেশতারা পর্যন্ত শুনেছে। এত উপরে নিয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম। নিয়ে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম এই পুরো এলাকাকে উল্টা করে মাটির সাথে ধসিয়ে দিয়েছেন এবং সেখানে এখনো পর্যন্ত সমুদ্র হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবে ধ্বংস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। সেই যৌনাচার, সেই পাপাচার, সেই ভয়াবহ পাপ আজকে আমাদের সমাজে বিদ্যমান। এর ব্যাপক প্রচার এবং প্রসার হচ্ছে। আমরা যদি এখনো সচেতন না হই, আল্লাহর গজব আসতে বেশি দিন লাগবে না। কারণ পূর্বের বিভিন্ন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু গুনার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা শিরক এবং মূর্তি পূজার কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানায় মাদিয়ান সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিয়েছেন। তারা ওজনে কম দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জাতিদেরকে নির্দিষ্ট কিছু অপরাধের কারণে তারা অহংকার করতো, এই অহংকারের অপরাধে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদি এমন কোন পাপ নাই যেটা আমরা করি না। ওজনে কম দেওয়া, বিকৃত যৌনাচার, সমকামী, মানুষের সাথে অহংকার, মানুষের মাল আত্মসাৎ করা, এই সমস্ত অপরাধের কারণে পূর্বের যুগে আল্লাহ বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছেন সমূলে। এই সব পাপ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতরা করি। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমূলে ধ্বংস করেন না। একমাত্র কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই উম্মতকে গুনাহের কারণে পূর্বের নবীদের যুগে যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন সেভাবে একসাথে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে ধ্বংস করেন না, কিন্তু ইন্ডিভিজুয়ালি, পৃথকভাবে, আলাদাভাবে আল্লাহ তাআলা বিভিন্ন সময় শাস্তি দেন। এর নিদর্শন পৃথিবীতে আছে। এই জন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের রক্ষা করতে হবে। কারণ যারা শিক্ষামন্ত্রী আছে, যারা শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে, এদের সন্তানরা এই দেশে পড়াশোনা করে না। এই দেশের শিক্ষা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এই দেশের শিক্ষা ধ্বংস হলে আমাদের সমাজ ধ্বংস হবে, এই দেশের শিক্ষা ধ্বংস হলে আমাদের সন্তানরা নষ্ট হবে।
এই জন্য আমাদের প্রত্যেককেই সবার যার যার জায়গা থেকে এ বিষয়ে প্রতিবাদ করা উচিত। সবাই যখন প্রতিবাদ করব তখন তারা বুঝবে যে এই দেশে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না, অন্যথায় আজ হোক বা কাল এক সময় দেখবেন এটা বাস্তবায়ন হয়েই গেছে। পাকিস্তানে 2018 সালে এই আইন বাস্তবায়ন হয়ে গিয়েছিল, ট্রান্সজেন্ডার আইন। তখন তারা বুঝতে পারে না ট্রান্সজেন্ডার কি জিনিস। যখন তারা বুঝতে পারলো তখন সবাই এর বিরোধিতা করেছে। শেষ পর্যায়ে আইনি প্রক্রিয়ায় 2023 সালে এই আইন আবার বাতিল করা হয়েছে। এই জন্য আমাদের সমাজে ট্রান্সজেন্ডার কি জিনিস এটাই আমরা অনেকে জানি না। এই জন্য আবার বলছি, ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরিত লিঙ্গ। আল্লাহ তাআলা মানুষকে দুইটা স্বভাব দিয়ে সৃষ্টি করেন, একটা হচ্ছে মহিলা আর একটা পুরুষ। আরেকটি হচ্ছে হিজরা, যারা থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গ, যাদেরকে আমরা হিজরা বলি। এরা না পুরুষ না মহিলা। এদের ব্যাপারেও মাসআলার কিতাবে স্পষ্ট আসছে, যদি কারো চলাফেরা আকার আকৃতি অধিকাংশই পুরুষের মতো হয় তাহলে মহিলারা তার থেকে পর্দা করতে হবে। আর যদি অধিকাংশই মহিলাদের আকৃতি আসে এবং স্বভাব চরিত্র মহিলাদের মতো, তাহলে পুরুষরা তার থেকে পর্দা করতে হবে। তবে এই থার্ড জেন্ডার হচ্ছে সমকামী। তারা আপডেট রূপে আমাদের সমাজে আবির্ভূত হয়েছে, যাতে করে কেউ না বোঝে তারা সমকামী। এই জন্য তারা ট্রান্সজেন্ডার নাম দিয়ে হিজড়াদের ভিতরে ঢুকে গেছে তারা। এই জন্য এই রূপান্তরিত লিঙ্গ ট্রান্সজেন্ডার এটা দুই প্রকার। একটা হচ্ছে সার্জারির মাধ্যমে নিজেকে পরিবর্তন করা, আর একটা হচ্ছে কোনো ধরনের পরিবর্তন নাই, শুধু মনে মনে। এরা হলো গরিব থার্ড জেন্ডার, গরিব ট্রান্সজেন্ডার। এরা মনে মনে পরিবর্তন, শারীরিক অঙ্গ সবকিছু পুরুষের মতো, সে বলে আমি মহিলা। তাহলে তাকে রাষ্ট্রীয় আইনে মহিলার স্বীকৃতি দিতে হবে এবং মহিলাদের সব জায়গায় তারা যেতে পারবে। মহিলাদের টয়লেট তারা ব্যবহার করতে পারবে, মহিলা হোস্টেলে তারা থাকতে পারবে, মহিলাদের সাথে তারা অবাধে চলাফেরা করতে পারবে, কারণ রাষ্ট্রীয় আইনে সে মহিলা। অথচ সে একজন পুরুষ। এভাবে যদি চলতে থাকে তাহলে সমাজের অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে এই বিষয়ে সচেষ্ট হয়ে প্রতিবাদ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই।